মা তার বাবাকে বলছেন, কালো মেয়ের এই বোঝাটা মাথা থেকে নামানোর কোনো ব্যবস্থা করো। এর জন্য শান্তার বিয়েও আটকে আছে। দেখো না কোনো গরিব ডিভোর্সি ছেলে পাও কিনা। দরকার পড়লে লাখ দুয়েক টাকা সাথে দিয়ে হলেও মেয়েটাকে বিদায় করো। এমনিতেই কালো, তার উপর বুড়ি হয়ে যাচ্ছে। এরপর পাত্রপক্ষ দেখতে আসলে ওকে পাত্রী না ভেবে হবু শাশুড়ি ভাববে। নিজের মায়ের মুখে এমন কথা শুনে দরজার এপাশে সুমাইয়া যেন পাথর হয়ে গেল। কালো তো ইচ্ছে করে হয়নি, আল্লাহ তাকে কালো বানিয়েছে, সেটা কি ওর দোষ? তাহলে তাকে এত অপমান হতে হচ্ছে কেন? আর কত অপমান হলে ওর কালো হবার পাপের প্রায়শ্চিত্ত হবে। সুমাইয়া কাঁদতে থাকে। ওর দোষ বলতে একটাই, ও কালো। এটাই সবাই দেখে। ওর কত গুণ আছে, পড়াশোনায় কত মেধাবী, যে কোনো কাজ সবচেয়ে সুন্দরভাবে করতে পারে। এসব কেউ দেখে না, শুধু চেহারাটাই দেখে সবাই। সুমাইয়ার ইচ্ছে হয় চেহারাটা মুছে ফেলার জন্য। যদি কোনো কিছু থাকতো তাহলে আর কেউ দেখতে পেত না। শান্তা রুমে আসতে টের পেয়ে সুমাইয়া চোখ